দেখছি কি যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই তা না 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 চলছে আজও চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল ছি 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 এতটা নিচে নামতে পারে ভাবা যায় না জি আমি তাপমাত্রার কথা বলছি এতটা নিচে নেমে গেছে না তবে আমাদের এই শোয়ের মাত্রা কিন্তু বেড়েছে হাসির মাত্রা এই যে সামনে সবাই কেমন হি 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 করে হাসছে আমিও কিন্তু হাসছি জি আমার হাসতে খুব ভালো লাগে আর এই যে আমার দাঁতগুলো খেয়াল করে দেখবেন কেমন হলুদ দেখাচ্ছে কেন আমি দাঁত মাজি না জানেন কারণ আমি যাকে ভালোবাসি তার প্রিয় রং হলুদ এই যে মানুষ ছাড়াও অন্য কোনো প্রাণী কিন্তু দাঁত মাজে না এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এর কারণটা কি জানেন যে অন্য কোনো প্রাণীর বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড কেউ অন্যের দাঁত বিষয়ে নাক গলায় না আজ হঠাৎ দাঁত নিয়ে এত কথা বলছি কারণটা কি কারণটা হচ্ছে আজকে আমাদের যিনি অতিথি আসবেন এই যে এতদিন আপনারা তো সামনে এই অনুষ্ঠান দেখে আমাদেরকে দাঁত দেখিয়েছেন আর আজকে আমি তাকে দাঁত দেখাবো ফ্রিতে কারণ আমাদের আজকের অতিথি একজন জনপ্রিয় মডেল সেই সাথে একজন ডেন্টিস্ট আসছেন আমার প্রিয় মানুষ নাইলা নাইম প্লিজ চলে আসুন হ্যালো কেমন আছেন আপনি জি এই তো ভালো আছি প্লিজ এই সিট আপনার জন্য বসুন থ্যাংক ইউ শুরুতেই জানতে চাই আপনার লাইফ কেমন চলছে টক মিষ্টি নাকি ঝাল সবকিছু মিশিয়েই মানুষের জীবন সো কিছুটা সময় টক কিছুটা সময় মিষ্টি এবং বেশি সময় মনে হয় ঝাল ওকে আমার বড় ভাই ডাক্তার হতে চেয়েছিলেন তো তাকে বাড়ির সবাই জিজ্ঞেস করলো যে মানে কোন বিষয়ে স্পেশালিস্ট হতে চাস সে বললো হার্ট স্পেশালিস্ট বা আই স্পেশালিস্ট এরকম তো আমার চাচা বললো না তুই ডেন্টিস্ট হবি কারণ মানুষের চোখ দুটা কিন্তু দাঁত 32টা সো অনেক প্রবলেমস অনেক পেশেন্ট অনেক টাকা তো আপনি এই কারণে কি ডেন্টিস্ট হতে চেয়েছিলেন সত্যি বললে আসলে আমার বাবা চেয়েছিলেন তাই আসলে আমার ডেন্টিস্ট্রি পড়া কিন্তু পড়ার পর মনে হয়েছে যে না ভালো জায়গায় পড়েছি ইনকাম ভালো আচ্ছা অন্য যে কোনো ডেন্টাল ক্লিনিকে গেলে ডাক্তার রোগীকে বলে যে হা করেন আপনার ক্ষেত্রে কি হয় আপনাকে বলতে হয় নাকি আপনাকে দেখে হা আমাকে দেখেই ড্রপ হয়ে যায় অ্যানেস্থেসিয়া লাগে না এমনি দাঁত তুলে ফেলতে পারি আমার ওই যে ভাই ডাক্তার ডেন্টিস্ট হয়েছে তো তাকে একদিন একটা ক্লাস 7 এ পড়া একটা মেয়ে আসলো এসে বললো যে আপনি কি দাঁত তুলতে পারেন বললো হ্যাঁ পারি বলছে যে আমার দাদির দাঁত তুলতে হবে কিন্তু সে আসতে পারবে না আপনাকে যেতে হবে তো সে ওকে মোটরসাইকেল নিল সবকিছু নিয়ে বললো ঠিক আছে চলো অনেক কষ্টে অনেকটা দূর গিয়ে তো দাদিকে বললো দাদি আপনার কোন দাঁত তুলতে হবে হা করুন হা করলে পাবা না গোসল করার সময় নদীতে পড়ে গেছে তুলে দাও বাবা তো একটা ডেন্টাল ক্লিনিকে অনেক রকম ঘটনা ঘটে আপনার সাথে এরকম কি ঘটেছে বা কোনো মজার ঘটনা ঘটেছে কি মজার ঘটনা তো সবসময় টুকটাক ঘটে তাও কোনো রোগী আপনার সাথে এমন কোনো বিহেভ করেছে কিনা রোগীর বিহেভ না সবচেয়ে মজার ঘটনা যেটা ঘটে যে একবার কেউ আসলে তাকে পেশেন্ট হিসেবে 5 মিনিট দেখার পরে সে যেন আবার রিপিটেডলি আসতে পারে সেজন্য মাঝে মাঝে আমাকে বলে যে প্রয়োজনে দাঁত দুই একটা ভেঙে তারপর আসবো আপনাকে মানে আপনাকে আরেকবার দেখতে চাই এরকম ওকে আমার যে ভাইয়ের কথা বলছি তো সে কি করেছে প্রথম যখন ইন্টার্নি করে সেই সময়ই একটা ক্লিনিক দিয়ে ফেলেছে তো অন্যরা যে কাজ করে যে ভুলে অনেক সময় পাশের দাঁত তুলে ফেলে ভালো দাঁত না অন্যরা কখনো এমন কাজ করে না তুলে ফেলে না তো এবার আমার ভাই যে কাজ করেছে পাশের দাঁত না একেবারে উপরের পাটির দাঁত না নিচের পাটির দাঁত তুলে ফেলে তো সেই রোগীর আত্মীয় স্বজন লাঠি নিয়ে ক্লিনিক ভাঙতে এসেছে কি এমন ডাক্তার ভুল করে পাশের দাঁত তুলতে পারে কিন্তু নিচের পাটির দাঁত তুলে ফেলেছে তো আমার ভাই বললো যে আপনারা শান্ত হন আসলে ঘটনা হচ্ছে যে এই পেশেন্টের উপরের পাটির দাঁত পোকা খেয়ে ফেলেছিল কিন্তু সেই পোকাটা নিচের দাঁতে বসে উপরের দাঁত খাচ্ছিল যার কারণে নিচের দাঁত তুলে ফেলেছে এরকম লজিক প্রথমে শুনলাম জীবনে আপনি কখনো ভুল চিকিৎসা করেছেন কিনা সিরিয়াসলি বলতে গেলে এটা তো একেবারেই ভুল চিকিৎসা সম্ভব না তো বাট পেশেন্ট অনেক সময় আমাকে দেখে প্রবলেম যেটা সেটা বাদ দিয়ে বলে যে আমার এই দাঁত না অন্য দাঁতে প্রবলেম যে দাঁতে প্রবলেম নিয়ে আসে আমার দিকে তাকিয়ে থাকতে ভুলে যায় বলে যে এইখানে না এইখানে প্রবলেম কনফিউজ হয়ে যায় শুধু ডেন্টিস্ট না আপনি একজন মডেল যে কারণে আমরা আপনাকে খুব বেশি চিনি তো বলে যে খোলামেলা পোশাক
কোনটাকে বলে? যে পোশাক শরীরের সাথে সবচেয়ে টাইট ভাবে লাগে সেটাকে বলছে খোলামেলা পোশাক। আমি তো লজিকটা আসলে বলতে পারবো না, এটা যে ভাবে সে আসলে বুঝবে যে আমরা আসলে এসব নিয়ে ভাবি। কিছুদিন আগে এক মডেল, যে এলাকায় প্রচন্ড শীত রংপুরের দিকে, তো সেখানে গিয়ে এই মডেল বলছে যে আজকে যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমি ভালোবাসা এবং কম্বল বিতরণ করব। হ্যাঁ। তো 5-6 জন ইয়াং যারা ছিল তারা বলছে, ম্যাডাম আপনি শুধু ভালোবাসা বিতরণ করেন, কম্বল আমরা আনতেছি। আপনিও কি নিয়ে আসছিলেন কম্বল দিয়ে? আমিও সেই লাইনে ভাবলাম দাঁড়াই। তো আপনি মডেল, সেই সাথে আপনি সামাজিক কিছু কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সেসব জি। জানি। এটা আসলে কি মানে স্বপ্রণোদিতভাবে করেন বা কেন করেন, বা কোন এটা ভালো মানুষ লাগা? হিসাবে মানবিক দায়িত্ব থেকে করি, আচ্ছা। এক বাক্যে এটাই। আর আমার মনে হয় যে আমি কেন, এটা যে কারো মানবিক বোধ থাকলে সে নিজেও করবে। ওকে, আচ্ছা, এই যে আমরা দেখি যারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবাই শীতকালে কম্বল বিতরণ করে। আপনি ওই যে বিভিন্ন পশু বা প্রাণীর জন্য শীতে যেন কষ্ট না পায় বিভিন্ন কাঁথা বা ছালা বিতরণ এসবে উৎসাহিত করেন। হ্যাঁ, তো শীতকালে মানুষকে কম্বল বিতরণ করা হয়, গরমকালে কেন এসি বা ফ্যান বিতরণ করা হয়? এটা আসলে এভাবে আমি কখনো ভেবে দেখিনি। তারপরেও বলা যেতে পারে যে আসলে এসি ফ্যান এগুলোর দাম অনেক বেশি, সুতরাং কম্বল যত টাকায় দেওয়া যায় এগুলো মনে হয় অত টাকায় দেওয়া যায় না। আচ্ছা, এই যে শুরুতে আমি বলছিলাম যে শুধু দাঁত মাজার ক্ষেত্রে মানুষ দাঁত মাজে, অন্য কোনো প্রাণী দাঁত মাজে, তো আপনি ডেন্টিস্ট হিসেবে কি বলবেন যে কেন? কই ইদানিং তো ফেসবুকে দেখি বিড়ালকেও মানুষ দাঁত মেজে দেয়। Okay. আপনি একটু বাঘের দাঁত মেজেও চেষ্টা করে দেখতে পারেন কেমন লাগে। আচ্ছা, আমি কারণ হিসেবে বলেছি যে ওদের আসলে নাক গলায় না কেউ, ওদের আত্মীয় স্বজন। আপনি কারণ কি বলতে পারবেন? নাহলে আমি বলে দেবো। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন কুমির, হ্যাঁ, কুমির কেন দাঁত মাজে না? কুমিরের 50 বার দাঁত পড়ে আর ওঠে, সো ওর পড়ে গেলে ওর কোনো যায় আসে না। বাঘ সিংহ এরা হাড় খায়, ওইটাই দাঁত মাজার হিসেবে কাজ করে, মাজন হিসেবে। আর অন্য যে প্রাণী ওর দাঁত পড়ে ওঠার আগেই ওই মারা যায়, সো ওরও মাজার দরকার পড়ে না। এটা কোনটা? এটা যে ছোটখাটো যেসব প্রাণী। আচ্ছা, কুকুর মাজে না, কারণ হচ্ছে ওর মুখের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা জীবাণুনাশক হিসেবে কাজ করে, সো এটাই। আর মানুষ দাঁত মাজার মূল কারণ হচ্ছে যার ভালোবাসার মানুষটা যেন আরো কাছে আসতে পারে। ওকে, এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করবো, দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা। কোন প্রাণীর উপরের পাটিতে দাঁত নেই, শুধু নিচের পাটিতে দাঁত? গরু। গরু। ওকে, আপনি তো ক্লিনিকে নিশ্চয়ই, আপনাকেও গেটে অনেকে আছে সিকিউরিটি গার্ড যারা আছে, পাহারা দেয়। 1 নম্বর গেটে যে পাহারায় থাকে তাকে আপনি এক কথায় কি বলবেন? পাহারাদার। নাও, 1 নম্বর গেটে পাহারাদার তো দারোয়ান। দারোয়ান, হ্যাঁ, ওয়ান আছে। আপনারা কয়েক মডেল সিদ্ধান্ত নিলেন যে আপনারা কোনো এক হল রুমে 2 নম্বর গেটে মিলিত হবেন। হ্যাঁ, 2 নম্বর গেট মাথায় রাখবেন। এটাকে আপনি এক কথায় কি বলবেন? মানে সবাই একসাথে হ্যাঁ। গেট টুগেদার। গেট টুগেদার। ওকে, গুড। হ্যাঁ, বই পড়তে বললে যে রাগ করে তাকে এক কথায় কি বলবেন? বই বিদ্বেষী। হ্যাঁ, এটাই বই রাগ, এইটাকে মিলান তাহলে কি হবে? বৈরাগী। বৈরাগী। ওকে, আমাদের এই অনুষ্ঠান একটু সিরিয়াস অনুষ্ঠান, তো এরকমই উত্তর হবে। মেয়ের ছবি বা তার ছবি, সেখানে একটা মেয়ে আছে, মেয়ের ছবি, এটাকে কি বলবেন? পোর্ট্রেট, ছবি। ওকে, বলবো আমাদের এই অনুষ্ঠান বুঝতে পারছেন, এটা হচ্ছে হার পিক। নতুন নতুন শব্দ শিখছি। ওকে, আমরা বলি যে চকলেট খেলে দাঁত নষ্ট হবে, এর কারণটা কি? চকলেট খেলে দাঁত নষ্ট হয় যদি চকলেট খেয়ে দাঁত পরিষ্কার না করা হয় তাহলে নষ্ট হয়। এইটা কিন্তু কেউ বলে না, শুধু বলে চকলেট খেও না দাঁত নষ্ট হবে। না, ভুল। এটা কেন বলে জানেন? যেন চকলেট কিনে দিতে না হয়। টাকা বাঁচে। ওকে, আচ্ছা, আপনি মিষ্টি পছন্দ করেন? হ্যাঁ, করি। ওকে, আপনাকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি খাওয়ার পরে তাহলে আপনি আবার পরিষ্কার করতে পারবেন, তো সমস্যা হবে না। প্রিয় দর্শক, আমাদের অতিথিকে মিষ্টি খাওয়াবো ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি মডেল এবং একজন ডেন্টিস্ট নাইলা নাইম। এবার আপনাকে এন্টারটেইন করবার জন্য আসবে আমাদেরই একজন মিস্টার মিষ্টি সাইফুর রহমান। সাইফুল, নিশ্চয়ই আনন্দ পাবেন। আচ্ছা, সাইফুল ইসলাম, সাইফুল প্লিজ চলে আসুন ভাই। আজকে রনির কথাবার্তা শুনে মনে হচ্ছে অনেক স্টাডি করে আসছে, মানে দাঁত বিষয়ে অনেক অনেক। একজন ডেন্টিস্ট। হ্যাঁ, যেহেতু একজন ডাক্তার মানুষ, আমি প্রথমে একটা ধাঁধা দিয়ে শুরু করি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে জটিল সার্জারি কোনটা? যে 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 কাজটা পারে না তার কাছে সেটা দিলেই জটিল হয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে জটিল সার্জারি হচ্ছে রাজনীতিবিদদের তার চেয়ার থেকে আলাদা করা। আচ্ছা, বাহ বাহ বাহ। তার হয়ে গেল, এক রুগী গেছে ডাক্তারের কাছে, তো বলছে ডাক্তার সাহেব আপনার না কিডনিতে ব্যথা। তো ডাক্তার বলছে আপনি মদ খান? বলো না, খাই দিয়েছি, কোনো উপকার হয় না। ও, খাই দেখছি কোনো উপকার হয় না।
গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলতেছে তুমি কি আমাদের বিয়ের কথা তোমার বাবারে বলছিলা? বলে হ্যাঁ অনেকবার বলছি, 32 বার বলছি। 32 বার বলতে গিয়ে আমি 32টা দাঁত হারাইছি। আবার দেখা গেছে কি মনে করেন আপনার ডেন্টিস্টরা কি করেন, পেশেন্টদের বলেন না হা করেন। হ্যাঁ এরকম আমার এক বন্ধু গেছে বলছে হা করেন, করছে, আরো হা করেন, করছে, আরো হা করেন। আরে ভাই আপনি কি আমার মুখের ভিতরে বসে দাঁত ফেলবেন নাকি? তো আমার এক বন্ধু এরকম তার দাঁতে পোকা হয়েছে, সে করছে কি ডেন্টিস্টের কাছে না গিয়ে সাধু বাবার কাছে গেছে। কবিরাজ? হ্যাঁ কবিরাজের কাছে গেছে। তো কবিরাজ তাকে পরামর্শ দিল কি আপনি প্রতিদিন সন্ধ্যায় 3 দিন হুইস্কি খাবেন আর কাবাব খাবেন, এভাবে 3 দিন খাবেন, আর 4র্থ দিন শুধু কাবাব খাবেন। সে ওই পরামর্শ তো 3 দিন হুইস্কি খাইলো, কাবাব খাইলো, 4র্থ দিন শুধু কাবাব খাইলো, এবং দাঁত থেকে পোকা বাইরে বসতেছে, আজকে হুইস্কি নাই। এরকম একদম প্রতি জিজ্ঞেস করতেছে বউকে, আচ্ছা তুমি আমাকে বিয়ে করার আগে আর কারোর সাথে শুইছো, মানে ঘুমাইছো? বলো না না, তুমি খুব খুশি, খুব থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ। কেন না একমাত্র তোমার সাথে শুইছি, আর বাকি কেউ ঘুমাইতে দেয় নাই। দেখা যায় না অনেকে মর্নিং ওয়াক করার সময় কুকুর নিয়ে বের হয়। আমার পরিচিত পাশের বাসার রহমান সাহেব উনি কুকুর নিয়ে মর্নিং ওয়াক করতে পেরেছে। তো আর বলছে এটা কি কুকুর? বলে না এটা ওট, ভিটামিনের অভাবে শুকিয়ে গেছে। আবার দেখা গেছে একটু দাঁড়ান, একটু জানতে চাই আপনার বিড়ালের জন্য অনেক কয়বার বাসা পাল্টাতে হয়েছে, এখন কি অবস্থা? আমরা নিজেদের বিড়াল বাসায় রেখেছেন থাকি। নাকি এখন কি অবস্থা? আমরা নিজেদের বাসায় থাকি। আমার এক বন্ধু আমাকে পছন্দ করে না, মেয়ে পছন্দ করলে বাবাকে বলে, তো বলছে বাবা আমি মিতুকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তো বাবা বলছে তুই ওর মধ্যে কি দেখলি? ওর পেটে তোমার নাতি। আপনি কি বাজার করেন? নিজে বাজার করেন? করি। কচু খান আপনি? হ্যাঁ ভালো লাগে। তো কচু পৃথিবীতে যা হালাল সব মানে খাই। প্রবলেমটা কি কচু খাইতে মূল মানে ভয়টা কোথায় কাজ করে? অনেকে ভাবে চুলকাবে। হ্যাঁ তো এরকম আমার এক বন্ধু গেছে কচু কেনার জন্য, হ্যাঁ। তো বিক্রেতারা বলছে এই কচুতে কি গলা ধরে? তো বিক্রেতা বলতেছে লাখ টাকা দিয়ে বিয়ে করছি, ওই বই গলা ধরে না, কচু ধরবে। আচ্ছা ওকে। আমি দুঃখ করে আমার এক বন্ধুরে বোঝাতেছি আমার খুব সমস্যা আছে, আমি ঘুমাইলে না আমার বউটা নাক ডাকে, ওর সমস্যা তো আরো বেশি। তুই অফিসে যাওয়ার পর তোর বউ আমার ডাকে। আচ্ছা আপনি তো এখনো সিঙ্গেল, হ্যাঁ তো এই যে বিয়ের পরে হাজবেন্ড না ডাকলে আপনার তো খারাপ লাগবে তাই তো? হ্যাঁ তো এটা কি আগে টেস্ট করে নেওয়া উচিত? অবশ্যই। টেস্ট করবেন কিভাবে তার সাথে? তাহলে কয়েকদিন থাকতে হবে, ঘুমাইতে হবে। ওকে। রনি আপনাকে একটু আগে যে ঘটনাটা বলছিল আমার ব্যাপারে, এটা দিয়ে শেষ করবো। হ্যাঁ একটা মেয়ে ফেসবুকে পোস্ট করলো কালো চুড়ি দিয়ে। কালো চুরি? আজ আমার কেউ নেই বলে আমাকে কেউ কালো চুড়ি গিফট করে না। আমি আবার ওখানে কমেন্ট করলাম আজ দেওয়ার মতো কেউ নেই বলে আমি কালো চুড়ি গিফট করতে পারি না। তারপরে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে। প্রথম দিন যখন তাকে দেখা করতে যাই চুড়ি আমি নিজ হাতে পরাই দিয়েছিলাম। আমাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটতেছে, আমাদের 2 মাসের একটা বাচ্চাও আছে। বাকি মিথ্যা কথা আরেকদিন বলবো। এই যে মিথ্যা মিথ্যা করে বললো, তো আপনার বিষয়ে তো ঘেটে ঘেটে তেমন কিছু পাওয়া যায় না, আপনি সিদ্ধান্ত কবে নেবেন? যেদিন করবো বিয়ে। মানে কারণ কি, দেরি হওয়ার কারণ কি? টাকা থাকতে হবে না কি বলতে হবে বলেন? হ্যাঁ এইটা আপনি না বললে আমরা জানি। এটা সৎ হতে হবে, সুন্দর হতে হবে, টাকা থাকতে হবে, এইভাবেই তো বলবো। প্রিয় দর্শক, আমরা কথার মিষ্টি খাওয়ালাম আপনাদেরকে, সেই সাথে আমাদের অতিথিকে। কেমন লেগেছে জানতে চাই, কেমন ছিল মিষ্টিগুলো? আমি ভাবছিলাম সত্যি সত্যি মিষ্টি হবে, ওকে, বাট ভালো ছিল। প্রিয় দর্শক, আমাদের কথার মিষ্টি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। মিষ্টির পর ঝাল খাওয়াবো আমাদের অতিথিকে। আচ্ছা ওইটা যদি সত্যি সত্যি মিষ্টি হয় তাহলে ঝালও কিন্তু সত্যি সত্যি। তাহলে কথার ঝাল নিয়ে ফিরবো বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকুন। মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি জনপ্রিয় মডেল, অভিনেত্রী, ডেন্টিস্ট নাইলা নাইম। আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন, এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছি, আমাদের গ্রুপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, আমাদের নিজের গ্রামে। তো অনেক প্রশ্ন এসেছে, সেখান থেকে কিছু প্রশ্ন আপনার জন্য। কখন আনলিমিটেড মাস্তি হয়? যখন বাসায় কেউ থাকে না তখন, নাকি কাছের কেউ বাসায় থাকে তখন? আমার কাছে তো আনলিমিটেড মাস্তি তখন যখন আমি খেজুর গাছে উঠে খেজুরের রস পাড়তে যাই। আপনি গাছে উঠতে পারেন? হ্যাঁ সব। আপনার ছোটবেলা কেটেছে কোথায়? বরিশালে। ওখানে আপনি গ্রামে একবারে সেই দুরন্ত? আমি সব গাছে উঠতে পারি, সত্যি? শুধুমাত্র নারিকেল গাছ বাদ দিয়ে। কখন কোনো মেয়ে দাঁত তুলে ফেলে বা কেউ দাঁত তুলে দেয় কিন্তু কোনো বিল তো চার্জ করতেই পারে না, উল্টো তাকেই টাকা দিতে হয় বা জরিমানা দিতে হয়, কখন? যখন ভুল দাঁত তোলে। না, তাহলে যখন বলে এক চড়ে দাঁত ফেলে দেবো এই, বা এক ঘুষিতে দাঁত ফেলে দেয় তখন। আপনি কখনো এভাবে কারো দাঁত ফেলে দিতে চেয়েছেন কখন? না, ডেন্টিস্ট তো আসলে দাঁত ফেলে না, ডেন্টিস্ট দাঁত রাখার চেষ্টা করে। হ্যাঁ, না তারপরে এমনি হয় না যে কাউকে কখনো আপনি বলেছেন কিনা যে এক চড়ে দাঁত ফেলে দেবো?
হ্যাঁ, যা কোনো সময় যদি কেউ বেয়াদবি করে থাকে তো তারা বলেনি যে চড়ে কেন, আপনি ক্লিনিকে নিয়ে গিয়ে তুলবেন। তাও তো জানেন না আমি ডেন্টিস্ট। ওকে, টিকাটুলি ঢাকা থেকে জেরিন ইসলাম প্রশ্ন করেছেন, বেশ কিছুদিন থেকে আপনাকে আর আগের মতো মিডিয়ায় কাজ করতে দেখা যায় না, এর আসল কারণ কি? আমি একটু সর্ট অফ ডিপ্রেশনে ছিলাম, প্রায় 2 বছরের একটা বিরতি নিয়েছি, আবার শুরু করেছি টুকটাক। উনি আরেকটু বলছে যে কি সমসাময়িক অন্যদের সঙ্গে পাল্লা দিতে আপনি পেরে উঠছেন না, আপনার নিজের কাজ করতে ইচ্ছে করছে না, নাকি আপনি ডেন্টিস্ট হিসেবে বেশি আর্ন করছেন এই কারণে? পাল্লা দেওয়ার কিছু নেই, আমার সেক্টরটা একেবারেই ভিন্ন ছিল, আর কাজে একটু বিরতি নিয়েছি, এই বললাম একটু ডিপ্রেশনে ছিলাম, সবকিছু মিলিয়ে আসলে। ময়নারটেক বন্দর নারায়ণগঞ্জ থেকে জয়নাল ইসলাম, তিনি বলেছেন আপনার চেম্বারে গেলে দাঁতের ব্যথা কমে যায় কিন্তু মনের ব্যথা বেড়ে যায়, এর কারণ কি? চেহারা বা আপনার সৌন্দর্য, এটা কাস্টমার বা রোগী টানতে কতটুকু হেল্প করে? আসলে মানুষ তো আমাকে ডেন্টিস্ট হিসেবে দেখে, প্রথমে দেখে আমাকে মডেল হিসেবে, পরে আমাকে ডেন্টিস্ট হিসেবে জানে। আচ্ছা। এরপর তার যখন কোনো একটা প্রবলেম হয় তখন সে আমার চেম্বার আসলে যায়, তো তার ওই মনের ব্যথা দাঁতের ব্যথা আসলে এক মিশে একাকার হয়ে যায়। কোনটার সমাধান করেন আগে? একটা সমাধানে দুইটা হয়ে যায়। ওকে। কুষার ঘোপ সোনাতলা বগুড়া থেকে সিডর সুমন বলেছে, পথে ঘাটে পড়ে থাকা প্রাণীদের দেখলে আপনার খুব মায়া লাগে কিন্তু আপনার পিছে পড়ে থাকা কারোর প্রতি আপনার তেমন মায়া কাজ করে না, এর কারণ কি? মানুষের প্রতি আমার মায়া খুব কম কাজ করে। উনি আরো বলেছেন যে এরকম কাউকে রাস্তায় একা হতাশ অবস্থায় অসহায় অবস্থায় দেখলে তাকে বাসায় নিয়ে যেতে আপনার মন কেন কাঁদে না? তাহলে তো ঢাকা শহরের সব মানুষ বাসায় নিয়ে যেতে হবে, স্পেশালি ইয়াং ছেলেদের। আচ্ছা, উনি ব্র্যাকেটে বিশেষ করে লিখেছেন যে অনেককে আপনি ফেসবুকেও ফ্রেন্ড রিকোয়েস্টে ঝুলিয়ে রাখেন, অনেকের অ্যান্সার দেন না, এইটুকু তো অন্তত করতে পারেন। আচ্ছা, এই দয়াটা পরবর্তী সময় থেকে করার চেষ্টা করব। ওকে। তিতাস কুমিল্লা থেকে আখি আক্তার বলেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন কন্টেন্ট বানাচ্ছেন, এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভরে গেছে, নিজেকে কিভাবে ব্যতিক্রম হিসেবে তুলে ধরার চেষ্টা করেন বা চেষ্টা করেন কিনা? আমি কখনোই নিজেকে কোনো ব্যতিক্রম বা কোনো ক্রমেই আলাদা করে উপস্থাপন করার চেষ্টা করি না, কেমনে জানি আমি আলাদা হয়ে যাই, আর ওটা আমি আসলে চেষ্টা করি না। এখন যেটা করছি টুকটাক যা বানাচ্ছি এটা এমনি মন থেকে বানাচ্ছি, এটা কোনো প্রফেশনাল কোনো ভিউজ থেকে না। নিয়ামতপুর নওগাঁ থেকে নারায়ণ দাস প্রশ্ন করেছেন, আপনার বাসায় কুকুর বিলাল রাখার কারণে প্রতিবেশীদের নানা হুমকি শিকার হতে হয়েছিলেন এবং আমরাও বিভিন্ন রকম মাঠ পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড করি, আমরাও এই ধরনের কাজ করি, আমরাও নানা রকম সমস্যায় পড়ি, তো যারা এই ধরনের কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ভালো কাজে নানা রকম বাধা থাকবেই, হ্যাঁ, আপনি তো একটা অবলা প্রাণীকে হেল্প করছেন। আমার বাসায় কিছু বিড়াল ছিল যেটা নিয়ে আসলে আমার প্রতিবেশীদের একটু আপত্তি ছিল, তারা চাচ্ছিল যে আমার বাসায় বিড়াল থাকতে পারবে না, এটার জন্য তো আমি একটা ভালো কাজ করছি, কেউ অ্যাপ্রিশিয়েট করে নাই, আমি বাসা বদলেই ফেলেছি। আসলে বেশি নেগেটিভিটির মধ্যে আসলে থাকা যায় না। ওকে। নিকেতন গুলশান ঢাকা থেকে নাইমা জাহান, উনি প্রশ্ন করেছেন, নানা সময়ে আপনাকে পোশাক নিয়ে নানা বিতর্কের সম্মুখীন হতে হয়, এটা কি আপনি ইচ্ছে করে করেন নাকি আলোচনায় থাকার জন্য করেন, নাকি আপনার যা পছন্দ আপনি তাই করেন? আমার যা পছন্দ আমি তাই করি, আর বিতর্ক যদি আমার জামা কাপড়ের মাপকাঠিটা দিয়ে আমাকে বিতর্কে আনা হয় তাহলে অনেকেই আছে কেউ জামা কাপড় পরে না, তাদেরকে কেউ বিতর্কে আনে না, কেন আমাকে নিয়ে আসে আমি আসলে জানি না। দারুণ বলেছেন। ওকে, দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ, আমি নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই, নিজেকে আপনি আসলে কোন জায়গাটায় দেখতে চান? আবার কি আপনি ডেন্টিস্ট হিসেবেই নিজেকে জায়গা করে নেবেন, নাকি আবার মিডিয়ায় জায়গা করে নেবেন, বা সেটা নিলেও অ্যাকচুয়ালি একটা গোল থাকে মানুষের যে আমি নিজেকে এভাবে প্রেজেন্ট করতে চাই? আমার সমস্যা এটাই, আমার আসলে কোনো গোল নাই যে আমাকে আসলে ওই শিখরে যেতে হবে, ওই চূড়ায় পৌঁছতে হবে, আমি আসলে ওভাবে কখনো নিজেকে দেখি না, আমি মানুষ হিসেবে দেখি। আমার মধ্যে মনুষ্যত্বটা বজায় রেখে আমি যতটুকু কাজ করতে পারি, সেটা ডেন্টিস্ট হিসেবে হতে পারে, একজন মানুষের সেবা হতে পারে, একটা প্রাণীর সেবা হতে পারে, আমি এতটুকুই বেঁচে থাকতে চাই দিন শেষে। বাহ, অনেক সুন্দর বলেছেন। টক মিষ্টি ঝালে আপনার অনেক ফ্যান্সরা এই অনুষ্ঠান দেখছে, আমাদের এই প্রোগ্রামের নিয়মিত দর্শকরা দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনার জীবন বোধ থেকে। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার থেকেও ভালো মানুষ হওয়াটা আসলে খুব জরুরি। আমরা দিন শেষে অনেক ডিগ্রি নিয়ে বলি যে আমরা এটা করেছি সেটা করেছি, আমার এই ডিগ্রি, আমি এত টাকা কামাই, আমাদের বড়াই অনেক বেশি, কিন্তু আমরা আসলে ভালো মানুষ না। মানুষ হওয়াটা জরুরি, চেষ্টা করবেন নিজের মন থেকে মনুষ্যত্ব বোধটা বজায় রাখতে, একজন ভালো মানুষ হতে। আপনাকে অনেক ধন্যবাদ, খুবই ভালো লাগলো, বিশেষ করে সর্বশেষ কথাগুলো, যে আসলে
শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা খুবই জরুরি। প্রিয় দর্শক, আপনাদের প্রতি এই অনুরোধ থাকলো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।